ওষুধ দেখেছেন? আচ্ছা, দুধ থেকে দুটো দেখতে এক লাগে না? দুটো খেয়ে দেখবেন, একটা খেলে মাল সারবে, অপরটা খেলে সরবে। পার্থক্য এই জায়গাটায়। এজন্য আপনাদেরকে আলোচনার শুরুতেই বাবা কথাগুলো একটু বলে নিচ্ছি, একটু মাইন্ডটা ঠিক রাখুন। তাই আমি বললাম ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি। ইয়াকুত একটা পাথর, সাধারণ পাথরের মতো পাথর নয়। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। কত রকম দরুদ শরীফ পড়লাম না? আরে ভাই বলেন, অনেক রকম দরুদ শরীফ পড়লাম, যাতে করে মানুষের মাথায় না কামড়া কামড়ি আর হয়। মৌলবীদের মধ্যে অনেকে আমারে তো যে যেমন পারে ভাবে আর বলে। আল্লাহর কোরআন কিন্তু কোনো গোষ্ঠীর জন্য নয়, কোনো দলের জন্য নয়। আল্লাহর কোরআন এসেছে হুদাল্লিন নাস, মানুষের হেদায়েতের জন্য। ঠিক না বেঠিক বাপ? এজন্য আমি দেখবেন আমার যত জলসা, আমি 4-5 রকম দরুদ শরীফ পড়ি। 4-5 রকম। একবার দরুদ শরীফ পড়লাম, নামাজের যে দরুদটা পড়ে ওটাও পড়লাম, আরো এই দুটো দরুদ পড়লাম, আরো অনেকগুলো দরুদ শরীফ আছে। এজন্য আপনাদেরকে আমি বলি বাপ, আপনারা এসব নিয়ে আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, এসব নিয়ে তর্ক বিতর্ক, ঝগড়াঝাটি, মারামারি, একে অপরের গালি গালাজ, একে অপরকে ছোট করা, একে অপরের নামে দুর্নাম বদনাম করা, এসব থেকে একটু দূরে সরে থাকবেন। এসব থেকে দূরে সরে থাকবেন। পরনিন্দা পরচর্চা করে কি লাভ হবে? আপনার হবে কি, আমার কি হবে? ছোট্ট একটা কথা আপনাদের বলি। আচ্ছা, উদাহরণ দিচ্ছি বাবা, ক্ষমা চেয়ে নিচ্ছে আলোচনা শুরুতেই। আমি একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বললাম, খারাপ ভাববেন না, উদাহরণ দিচ্ছি। একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বললাম আপনারা সব চিটিংবাজ। আচ্ছা বলুন তো, কটা আঙুল আপনাদের দিকে আছে? জোরে বলুন। একটা। আর 3টা আঙুল কোন দিকে? নিজের দিকে। তার মানে আমি টিবিল চিটিংবাজ। মনে রাখবেন, পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি জানেন? আর পৃথিবীর সব থেকে সহজ কাজ কি? পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা, নিজেকে নিয়ে সমালোচনা করা। আমি নিজে কতটা ভালো, আমি নিজে কি করতে পেরেছি। এজন্য বিবেকানন্দ একটা কথা বলতেন, লোকে কি হয়েছে, কি দেখেছে, কি শিখেছে, এটা বড় কথা নয়। তুমি নিজে কি হয়েছো, কি দেখেছো, কি শিখেছো, এটাই হলো মূল ম্যাটার। আমরা আত্মসমালোচনা করি না। আত্মসমালোচনা করলে নেকি হয়, ঈমানটা মজবুত হয়, নেকি হয়। আর এটা করলে নেকি হয়। আর পৃথিবীর সব থেকে সহজ কাজ কি জানেন? পর সমালোচনা করা। পর সমালোচনা করাটা খুব সহজ কাজ। ও খারাপ, ও এই, ও অমুক, ও তমুক, ইত্যাদি ইত্যাদি। এটা করা খুব সহজ। এটা করলে গুনাহ হয়। তো আপনারাই এখানে বসে ঠিক করে নিন বাপেরা, আত্মসমালোচনা করবেন না পর সমালোচনা করবেন? আমি একজন মলি সাহেব, আপনাদের চোখে একজন বক্তা বলুন আর যাই বলুন, আমি এখন আমার কাজ হচ্ছে আত্মসমালোচনা করা। ঠিক না বেটি? আমি পর সমালোচনা করে পাপ বাড়িয়ে আমার লাভ নেই। আমি এজন্য আমার যত জলসা আপনারা দেখবেন বাবা, আমি আত্মসমালোচনা বেশি করি, পর সমালোচনায় থাকি না। পরিষ্কার কথা। চলো আমার বাপেরা, আলোচনা শুরুতেই একবার মহান আল্লাহ পাকের কাছে একটু ক্ষমা চেয়ে নেব। আমরা আমাদের জীবনের ত্রুটিগুলি ক্ষমা চেয়ে নিয়ে কোরআনের আলোচনা আজকে শুরু করব। আপনারা যে কজন মানুষ বসে আছেন, বাপেরা যারা কষ্ট করে দাঁড়িয়ে আছেন, আপনারা যদি একটু বসতেন কষ্ট করে। আসলে ব্যাপারটা কি জানেন, এই বেশ কিছু জায়গায় জলসায় যাই তো প্রবলেম হয় কি জানেন? ছোট্ট একটা উদাহরণ দিই, এটা আবার না বললে নয়। আচ্ছা, এখন সব থেকে দামি কাপড়ের নাম কি বলতে পারেন? কোম্পানিটার নাম রেমন্ড। কি বললাম? বলেন না, বলেন একটু।
রেমন্ড কোম্পানির দামটা একটু বেশি, কাপড়টা খুব দামি কাপড়, রেমন্ড কোম্পানির কাপড়টা কোট টোট করতে গেলে খুব দামি কাপড় ওটা, রেমন্ড যারা পরে তারা জানে। আচ্ছা ধরুন আপনাকে আমি রেমন্ডের কাপড়ের একটা কোট পরাবো, কোট, আর চোস্তা পায়জামা দেবো। চোস্তা পায়জামা বোঝেন, পাঞ্জাবির সঙ্গে যেটা পরে, তা রেমন্ডের কাপড়ের কোট আর চোস্তা পায়জামা, আর পায়ে দেবো একটা ছেঁড়া হাওয়াই চপ্পল। কেমন লাগবে বলুন? বিচ্ছিরি লাগবে না? এই দেখেন এই জলসার প্যান্ডেলটা ঠিক তাই হয়েছে। দেখুন চারিদিকটা দেখুন, উপরটা দেখুন, স্টেজ দেখুন, যেন মনে হচ্ছে রেমন্ডের কোট। আর খুঁটির গায়েগুলো দেখুন চোস্তা পায়জামা। খুঁটি খুঁটি, আপনারা খুঁটি বলেন তো ভাই? খুঁটির গায়েগুলো চোস্তা পায়জামা, আর নিচেই দেখুন ছেঁড়া হাওয়াই চপ্পল। তার মানে কি, ওই চটগুলো দেখুন, এই যে প্লাস্টিক গুলো বসেছেন আপনারা, এই প্লাস্টিক গুলো কিন্তু ওই বাড়িওয়ালার নয়, এই প্যান্ডেলওয়ালাদের নাকি ভাই? ওরা কিন্তু 3 বার করে ধোয় না। কত মানুষ জুতো পায়ে দিয়ে ওঠে, নোংরা পায়ে দিয়ে ওঠে, আবার ওটা এখান থেকে নিয়ে গিয়ে অন্য কোনো জায়গায় যাবে, সেখানেও আবার সেখান থেকে নোংরা হবে। এইভাবে হতে হতে চলতে চলতে আসে। সত্যিকারের একজন নামাজি মুসল্লি লোক ওতে বসলে তার গাটা নাপাক হয়ে যাবে। একটা কথা আপনাদের বলি, এই জলসা শুরুতেই বলে নিচ্ছি আপনাদেরকে, শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, এই 3টে পাক রাখবেন তবে জলসা শুনতে পাবেন। শরীরটা পাক রাখবেন, কাপড়টা পাক রাখবেন, আর জায়গাটা পাক রাখবেন, তবে জলসা শুনে আত্মতৃপ্তি পাবেন। এটা আমার অনুরোধ আপনাদের কাছে। আর চেষ্টা করবেন অজু অবস্থায় জলসা শোনা। আপনি হয়তো ফট করে প্রশ্ন করতে পারেন, মৌলী সাহেব আপনি কি অজু করেন? হ্যাঁ বাপ, আমার এই 30 বছর জলসা জীবনে আমি কোনোদিন বেওজুতে ওয়াজ করিনি, আজও তাই। এই জন্য আপনাদেরকে আমি বলি বাপ, অজু অবস্থায় বসবেন, অজু অবস্থায় বসবেন, পাক পবিত্র অবস্থায় বসবেন। অনেকে তো এশার নামাজই পড়েন, এই জন্য আপনাদেরকে বলি মাথায় রাখুন। তাই আমি আপনাদের কাছে একান্ত ভাবে আবেদন নিবেদন করছি, আপনারা দয়া করে মেহেরবানি করে কোরআনুল কারীমের মাহফিল একটু বসে যান। আর যারা হাফেজ আলেম আছেন, হাফেজ আলেম যারা আছেন, নিচেই বসে না থেকে স্টেজে চলে আসুন বাপ। যারা আলেম হাফেজ, আমি তেমন ভালো হাফেজ নই, তেমন ভালো আলেম নই, তেমন ভালো বক্তা নই, তবে আলেম হাফেজদের আমি ইজ্জত করতে কোনোদিন দ্বিধাবোধ করি না। নবীজি বলেছেন, আমি বলিনি, নবী বলেছেন, কোন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে যদি না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও। তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিআন, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো। তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাই আপনাদেরকে আমি অনুরোধ করছি বাপেরা, গ্রামবাসী ভাই সকল, বাবাজিরা, আমার যুবক ভাইরা, আপনাদের কাছে আমার একান্তভাবে আবেদন নিবেদন, আপনারা দয়া করে মেহেরবানি করে এই কোরআনুল কারীমের মাহফিলে একটু হাজির হয়ে যান বাপেরা। আসুন আমরা একটু মোনাজাত করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জিদনি ইলমা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন। আল্লাহ, সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলোচনা হয়েছে মাবুদ। আমি অধম গুনাহগার, তেমন তো কিছুই জানি না। আল্লাহ, আমার আগে আমার এক ভাই তিনি আলোচনা করছিলেন। আল্লাহ 2-10 মিনিট যা কিছু আলোচনা করেছেন মাবুদ, আল্লাহ তার আলোচনাকে কবুল করে নিন। ওগো দয়াময় আল্লাহ, আমি অধম গুনাহগার, তেমন তো কিছুই জানি না, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা
ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বুল আলামিন যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। খাস করে মাবুদ, দূর দূরান্ত থেকে যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা রাতের আরামকে হারাম করে দিয়ে, মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে, আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে পবিত্র কোরআনুল কারীমের মাহফিল শোনার জন্য চাতক পাখির ন্যায় ছুটে এসেছেন, আসছেন এবং আসবেন। কিয়ামতের দিন, মুসিবতের সময় আরশের তলায় ছায়া দান করুন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। ওগো দয়াময়, বাড়িওয়ালা বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে বাপ মা সবের সানি, আত্মীয়দের সবের সানি, গ্রামবাসীর সবের সানি, আমরা এখানে যত মানুষ বসে আছি প্রত্যেকের বাপ মা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুফা ফুফু, মামা মামি, সকলের সবের সানির উদ্দেশ্যে আল্লাহ দোয়ার মাজলিস আমরা বসেছি। ওগো দয়াময়, আল্লাহ তাদের গোরাজাবকে মাফ করে দিন। যারা পৃথিবীতে বেঁচে আছেন তাদের খেদমত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওগো আল্লাহ, কোরআন হাদিস ইজমা কিয়াস মোতাবেক আলোচনা করা বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। وارحمنا معهم برحمتك يا ارحم الراحمين بحق لا اله الا الله محمد رسول الله। সদরে জলসা মুআজ্জাজ মুকাররম সুধী সম্মানিত শ্রোতা মণ্ডলী, বয়োজ্যেষ্ঠ সমবয়স্ক, দিন দরদি, ইসলাম দরদি, মুমিন মুত্তাকি, মুসলমান, সালেহ, নেককার, আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে, পর্দার সেনা ধার্মিকা, স্নেহময়ী, মমতাময়ী আমার মা ও বোনেরা, তার সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম ও মুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন ইশার নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য। এ শোনার, এ বসার, এ বলার তৌফিক এনায়েত করেছেন যে মহান আল্লাহ পাক। সেই পরওয়ারদিগার বেনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। একটু আমার সাথে সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলেন বাপেরা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত আছে। আমি অধম আব্দুল্লাহিল মারুফ, তেমন ইলম নেই, তেমন জ্ঞান নেই, আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন। আমারও অন্তরে একটা নিয়ত আছে। আমার নিয়তটা আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে, আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে, আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবার আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপরে আলোচনা করব আজকের আপনাদের কাছে? আজকের কোরআনুল কারীম থেকে একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে রাখবো ইনশাআল্লাহ। টু দি পয়েন্টের উপরে সূরাটির আলোচনা রাখবো। আমি গতবারে এসেছিলাম, এখানে মনে হয় কোনো সূরার আলোচনা হয়নি, তাই তো নাকি বাপ? আপনাদের মনে পড়ছে কি? গতবারে আজকের একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে রাখবো ইনশাআল্লাহ। কি অসুবিধা হচ্ছে? কি বলছে? কি
আচ্ছা আচ্ছা, একটা কথা আপনাদের বলি, ভাব শুনে নিন। মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয়। মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয় গো বাবা। তিনটি জিনিস কোনোদিন ব্যাকে আসে না। এক নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। একটা মনে রাখবেন, এই কথাগুলো আমার মনে রাখবেন, দেখবেন আপনাদের লাভ হবে, লস হবে না। এক নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। দুই নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। তিন নাম্বার, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। এজন্য খুব চিন্তা ভাবনা করে বক্তব্য রাখতে হয়। 1 ঘন্টা ওয়াজ করতে গেলে 3 ঘন্টা বই পড়তে হবে। মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম কিন্তু বক্তা নয়। এটা মাথায় রাখবেন সব সময়ের জন্য। এই কথাগুলি মাথায় থাকলে আপনার বক্তব্য শুনতে বুঝতে সুবিধা হবে। চলো চলো চলো, আপনাদের কাছে আলোচনা আজকে থাকবে কোরআনুল কারীমের একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা। আগে আমাদের জেনে নিতে হবে বেশ কিছু কথা। সে কথাগুলো কি কি বলে দিচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে 5টা বিষয়ের উপরে। 1 নাম্বার, কোরআন যার বাণী তার সম্পর্কে আমি আলোচনা করব। এই আমি সব জায়গাতে করি। কেন? যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের এত কিছু করেছেন, তার আলোচনা যদি না করি, খালি আলহামদুলিল্লাহ বলে ছেড়ে দেব, এটা ঠিক হয় না। সৃষ্টি জগতের আলোচনা করি খুব বেশি, সৃষ্টি জীবের আলোচনা করি বেশি, কিন্তু সৃষ্টিকর্তার আলোচনা আমরা কম করি। ঠিক না বেঠিক? আমার কথা বুঝতে পারছেন আপনারা? সৃষ্টি জীবের আলোচনা করি বেশি, সৃষ্টি জগতের আলোচনা করি খুব বেশি, বেনিয়ে বুনিয়ে অনেক কিছু করে বলি। কিন্তু আমার সৃষ্টিকর্তা ফেরেশতাদের বলে, আরে আমি তো ওকে সৃষ্টি করেছি, ওকে নিয়ে মাতামাতি করছে, আর আমি সৃষ্টিকর্তা, গোটা কোরআনে আমাকে সব জায়গাতে পাবে। আমার আলোচনা বান্দা একবারও ভালো করে করলো না। সৃষ্টিকর্তাটা কে? সৃষ্টিকর্তাটা কে? আল্লাহ কে? তার পরিচয়টা কি? তার কাছে কেন মাথা নত করব? কেন নামাজ পড়ব? কেন রোজা রাখবো? কেন আল্লাহর ইবাদত করব? কেন সব জায়গাতে আল্লাহকে ডাকবো? এই কেন উত্তরটা আমার বান্দারা কই আমাকে একবার করলো না, আর নিজে বুঝতেও চাইল না। সারা পৃথিবীতে আমার সৃষ্টি জীব, আমার সৃষ্টি জগৎকে আমি সাজিয়েছি, তারা একবারও দেখলো না। তারা কি করলো? আমার সৃষ্টি জীবের একজন ব্যক্তি হোক, বস্তু হোক, তাকে নিয়েই তারা পাগল হয়ে মতো মাতামাতি করলো। আর আমার বেলায় কি বললো? শুরুতেই আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, ওইটুকুই বলে শেষ। বাকি সব সৃষ্টি জীবের আলোচনা চলছে। এই কোরআনে আছে সৃষ্টিকর্তার আলোচনা, অনেক অনেক আলোচনা সৃষ্টিকর্তার। তো আজকে আমি সৃষ্টিকর্তার আলোচনা করব, তারপরে সৃষ্টি জীবের আলোচনা করব। অসুবিধা হবে? আমার ওয়াজ কিন্তু বুঝতে গেলে একটু ব্রেন লাগবে বাপ, আগেই বলে নিচ্ছি, সহজে হুট করে বুঝতে পারবেন না। এই যে সৃষ্টিকর্তার আলোচনা আর সৃষ্টি জীবের আলোচনা, এটা দুটো আলাদা। চলো, সৃষ্টিকর্তার আলোচনা করতে গেলে সৃষ্টিকর্তার পরিচয়টা আগে জানতে হবে। সৃষ্টিকর্তার পরিচয় হলো, এই কোরআনে আছে মোট 4টি। কটি বাপ বলেন? কথা বলে 4টি। কি কি? আল্লাহ নিজেই বলছেন, নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। আল্লাহ ওয়াহিদ নন, আল্লাহ আহাদ। আচ্ছা, ওয়াহিদ আর আহাদের পার্থক্যটা কি? ওয়াহিদুন মানে এক, আহাদুন মানেও এক। পার্থক্য কি? ওয়াহিদুন মানে এক, যা 2 আছে বা থাকতে পারে। আহাদুন মানে এক, যা 2 হয় না। আল্লাহ পাক বললেন, কুল নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক।
দুই নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। তিন নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। চার নাম্বার ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর চারটে পরিচয়। এ তাড়িয়ে দেন তো বাবা। এই হলো আল্লাহর চারটে পরিচয়। এরপরে আল্লাহ বলছেন, শুনে নিন, এরপরে আল্লাহ বলছেন বান্দা শোন, তোকে আমি সৃষ্টি করেছি, আমি তোকে সৃষ্টি করেছি, বান্দাদেরকে সৃষ্টি করেছি আমি। কিভাবে সৃষ্টি করেছি একবার তুই চিন্তা কর। মায়ের পেটের ভিতরে তোর বাপের চারটে অঙ্গ, মায়ের চারটে অঙ্গ, আল্লাহ নিজে দেয় 5টা। এই 13টা জিনিস দিয়ে আমি আল্লাহ তোকে তোর মায়ের পেটের ভিতরে আনলাম। কিভাবে আনলাম? কোরআনে আল্লাহ বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুন। আল্লাহ বলছেন আমি মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখর। আমি আল্লাহ ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসই সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। মায়ের পেটে এসে গেলাম। এরপরে আল্লাহ বলছে বান্দা শোন, তোকে আমি তোর মায়ের পেটের ভিতরে যখন আনলাম, তোর দেহের ভিতরে 4টি গুরুত্বপূর্ণ জিনিস দিলাম। কয়টা বাপ? এগুলো মাথায় রাখো। 4টে গুরুত্বপূর্ণ জিনিস আমি আল্লাহ তোর দেহের ভিতরে দিলাম। ওই 4টে গুরুত্বপূর্ণ জিনিস তুই যত্ন করে রেখে দিবি। 4টের একটা যদি খারাপ হয়ে যায় তুই কিন্তু তাড়াতাড়ি মারা যাবি। কি কি? 1 নাম্বার আল্লাহ বলছে 1 নাম্বার হলো তোর ব্রেন। কি কি কি? ব্রেন। আমি তোর ব্রেনটাকে দিয়েছি, সুন্দর করে দিয়েছি, সুরক্ষিত ভাবে। এজন্য মানুষের ব্রেনটা হলো সুরক্ষিত ভাবে আল্লাহ রেখেছে। কোথায় রেখেছে জানেন? আচ্ছা, ব্রেনটা আমাদের কোথায় আছে? সামনে না পেছনে? ঠিক এই মিডিল টাইপের। কারণ আল্লাহ জানে বান্দার পৃথিবীতে যত ঝড়ঝাপটা আসবে এই সামনের দিকেই আসবে। সামনে মাথার মাঝখানটায় খুব কম আসবে, এই দিকটা কম আসবে। এজন্য আমার আল্লাহ করেছেন কি ব্রেনটাকে ঠিক এই বরাবর জায়গাটায় দিয়েছেন। ভাবতে পেরেছেন? আচ্ছা, গরুর বুদ্ধি বেশি না মানুষের বুদ্ধি বেশি? বলেন বলেন বলেন। কেন? কারণটা কি? আপনারা বলবেন মানব সৃষ্টিগুলো শ্রেষ্ঠ, এটাই বলবেন তো? ওটা ছাড়া তো কিছু খবর আমাদের নেই তো। শুনে বৈজ্ঞানিকরা গবেষণা করে বলছে গরুর বুদ্ধি বেশি না মানুষের বুদ্ধি বেশি? এই লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, কোরআনের এই আয়াতকে নিয়ে বৈজ্ঞানিকরা গবেষণা করছে আমি আল্লাহ পাক মানুষকে তার মায়ের পেটের ডাইসে সুন্দর করে তৈরি করেছি, সুন্দর করে। আর সৃষ্টিকুলের শ্রেষ্ঠ আশরাফুল মখলুকাত বলা হয়েছে। এই মানুষকে করেছে কেন? মানুষকে নিয়ে গবেষণা চলছে। মানুষকে নিয়ে গবেষণা করতে গিয়ে প্রথম শুরু করেছে ব্রেন দিয়ে। ব্রেন দিয়ে শুরু করতে গিয়ে দেখছে যে মানুষের ব্রেন, আজকের বাড়িতে গিয়ে মানুষের একটা ব্রেন নেবেন আর গরুর একটা ব্রেন নেবেন, তবে মানুষ মেরে নেবেন না, মানুষের ব্রেনের ছবি নেবেন। মানুষের ব্রেনের ছবি আর গরুর ব্রেনের ছবি নেবেন, নিয়ে দেখবেন মানুষের ব্রেনের ছবির ভিতরে দেখবেন শিরার সংখ্যা বেশি, আর গরুর ব্রেনের ছবির মধ্যে দেখবেন শিরার সংখ্যা কম। মনে রাখবেন, যার কয়েলের তারটা বেশি, শিরার সংখ্যা বেশি, তার বুদ্ধিটাও আল্লাহ তত বেশি করে দিয়েছে। জোরে বলুন। চল 1 নম্বর আল্লাহ বলছেন তোর ব্রেন। ব্রেনটাকে তুই যত্ন করে রাখবি যাতে ব্রেন স্ট্রোক যাতে না হয়। ব্রেনের মধ্যে শিরাগুলো আছে, ওই শিরা উপশিরাগুলো যদি একবার যদি খারাপ হয়ে যায় তোর লাইফটাই শেষ। মাথায় রাখো 1 নম্বর। 2 নম্বর আল্লাহ বলছে তোর দেহের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্গ দিয়েছি, সেইটা যদি খারাপ হয়ে যায় তোর জীবনটাই শেষ। কি বলতে পারেন? হার্ট। কি বললাম? হার্ট। হার্টটা যাতে ব্লক না হয়, বন্ধ না হয়ে যায়, সে চেষ্টা রাখবি।
এই হার্ট যে কি জিনিস সারা পৃথিবীর বৈজ্ঞানিকরা আজ পর্যন্ত খুঁজে পায়নি যে কিভাবে রক্ত সঞ্চালন হচ্ছে, কিভাবে আসা যাওয়া করছে। পৃথিবীর কোনো বৈজ্ঞানিক আজ পর্যন্ত সঠিক তথ্য দিতে পারেনি। লাস্টে বলেছেন এক সৃষ্টিকর্তার দান। জোরে বলে